নমস্কার বন্ধুরা, অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রতি রবিবারের মতন বাবান, আমি আর আমার মা বাবা এই চারজনে মিলে বেরিয়ে গেছিলাম তো দক্ষিণেশ্বরে কাঠিয়া বাবার আশ্রমে। তো তোমাদেরকে, আমি তো প্রথমবার যাচ্ছি, তো তোমাদেরকেও আমি এই ব্লগটার মাধ্যমে দেখাচ্ছি, তো তোমরাও দেখে নাও প্লিজ। আমিও জানতাম না তো এত সুন্দর যে একটা বৃন্দাবন ধাম আমাদের এই মানে দক্ষিণেশ্বরেই, মানে এত সুন্দর একটা বৃন্দাবন ধাম রয়েছে তো আমরা জানতামই না। তো চলো মন্দিরটায় প্রবেশ করা যাক। তো সামনে এটা রিপেয়ারিং হচ্ছে। তো এই যে দেখো কত সব কিছু, প্রথমে ঢুকতে এরকম একটা কাছের মন্দিরের মতো সব দেবতার, শ্রী গুরুদের মানে সব গুরুদেবের ফটো রয়েছে। তারপরে এরকম একটা বৃন্দাবনের একটা প্রেম মন্দিরের যে স্ট্রাকচারটা আছে সেটা এখানে তুলে ধরেছে। তো খুব সুন্দর আশ্রমটা, এত সুন্দর আমি তোমাদেরকে বলছি, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর যে আমাদের কখন সময় কেটে গেছে বুঝতেই পারিনি। আর একদম কম খরচে এখানে কিন্তু কোনো প্রবেশদ্বার কোনো কিছু নেওয়া হয় না, কোনো টিকিট ফিকিট কোনো কিছু নেওয়া হয় না, বিনা পয়সায় ভেতরে প্রবেশ মূল্য কোনো কিছু নেই, কিচ্ছু নেই, কোনো পয়সাই লাগে না ঢুকতে। এবার তুমি ঠাকুরের কাছে তোমার মন মর্জি ইচ্ছে মতন সব জায়গায় সেটা থাকে, তুমি তোমার মনের ইচ্ছাই দিতে পারো। আর হ্যাঁ, এই দাদুটাকে জিজ্ঞেস করে জানতে পারলাম রিসেন্টলি 5 মাস হয়েছে এই আশ্রমটার উদ্বোধন, মানে আশ্রমটা তৈরি হয়েছে। তো 5 মাস হয়েছে, বেশি দিন হয়নি। তো অনেক বছরের না, কেউ যদি বলে এগুলো বিশ্বাস করবে না, 5 মাস হয়েছে এটা তৈরি হয়েছে। তো এত সুন্দর দেখো, কত সুন্দর সমুদ্র মন্থনের জায়গাটা তুলে ধরেছে। তো এটা বাঁ সাইডে ছিল, আর এখানে আশ্রমও রয়েছে, মানে নতুন তৈরি হচ্ছে এগুলো সব, মানে তৈরি হয়ে এখনও মানে এমন পর্যায়ে যখন আসবে, আর তো 2-3 মাস পরেই এগুলো সব বুকিং হয়ে যাবে, ঘর রয়েছে। তারপরে পাশে দেখো কত সুন্দর গাছ লাগানো আছে, অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। মানে তোমরা যদি কেউ মনে করো গিয়ে থাকবে, সেরকম থাকারও ব্যবস্থা আছে বাবার এই আশ্রমে। তো কাঠিয়া বাবার এই আশ্রমটা তো খুব সুন্দর, মানে আমি শুধু বলছি ব্লগের মাধ্যমে, তোমরা কিন্তু অবশ্যই এসো, না আসলে বুঝতে পারবে না। তো তোমরা তো প্রায় সবাই বেশিরভাগ দক্ষিণেশ্বরে যাও, দক্ষিণেশ্বর থেকে একদম স্কাইওয়ার্কের নিচটায় গিয়ে টোটোতে ধরবে, মানে টোটোওয়ালার কাছে যাবে, মানে ওখানে অনেক টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। 10 টাকা একদম, মানে বেশি টাকা না, একদম 10 টাকা, এক একজনের মাথা পিছু 10 টাকা করে। মার তো আসতে ইচ্ছা করছিল না, আমারও আসতে ইচ্ছা করছিল না। তো এত সত্যি বলছি, চোখ দুটো জুড়িয়ে যাচ্ছিল। তো সন্ধ্যের সময় তো দৃশ্যটা এতটাই সুন্দর, বলার কথা না, পুরোটাই বৃন্দাবন ধামের যে দৃশ্যটা আছে, ওইখানে তো ঝর্ণার জল পড়ছে, পুরোটাই তুলে ধরা হয়েছে। প্রতিটা মানে আলাদা আলাদা মানে বক্সের মধ্যে সব কিছু, মানে প্রভুদের ছবি দিয়ে সব কিছু তুলে ধরা আছে। আমি হয়তো সেরকম একটা সুন্দর করে তোমাদের বলতে পারছি না, তোমরা গিয়ে না দেখলে বিশ্বাস করবে না, খুব সুন্দর। আমার না বৃন্দাবন যাওয়ার খুব ইচ্ছা আছে, প্রভু যদি কোনোদিনও টানে আর তোমাদের আশীর্বাদে, আর প্রভুর আশীর্বাদে যদি কোনোদিন যেতে পারি, অবশ্যই তোমাদের কাছে সেটাও গিয়ে শেয়ার করবো, তুলে ধরবো। তো তোমরা সবাই আশীর্বাদ করো, আমার প্রচুর পরিমাণে ইচ্ছে আমি যেন যেতে পারি। এই মন্দিরটাতেও আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, তো যাই হোক, তো চলে গেলাম, তোমাদের ভালোবাসাতেও গেছি, আর আমি নিজের ইচ্ছেও প্রচুর পরিমাণে ছিল তোমাদেরকে এই জিনিসটা তুলে ধরবো, দেখাবো। ওই যে দেখো রাক্ষসের ওপর প্রভু শুয়ে রয়েছে, প্রভুর সব সব ছোটোবেলার স্মৃতিচারণ হয়েছে এখানে, এই মন্দিরে সব কিছু তুলে ধরা হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর কিছুটা ভিডিও আছে সেটা নেক্সট ব্লগে পাবে, তো তার জন্য পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি করে দিও। আর অষ্টমী লাইভও আমাদের মা গঙ্গা, যেখানেই আছো বলো জয় মা গঙ্গার জয়, জয় মা গঙ্গার জয়, জয় মা, মা মাগো সবাইকে ভালো রেখো। তো আমারও একটু মানে একটু আনন্দ তোমাদের কাছে আমি তুলে ধরতে পারছি ভিডিওর মাধ্যমে, আমারও খুব ভালো লাগছে। আর যে যেখানেই থেকো বলে দিও রাধে রাধে। আর হচ্ছে আমার না প্রচুর পরিমাণে, বিশাল পরিমাণে, এই যে দেখো মা যশোদা, মা দেখো কৃষ্ণ ঠাকুরের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, তো গোপু সোনার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, সেই দৃশ্যটা তুলে ধরেছে। ওই যে দড়ি দিয়ে মাখন মুখে করে চুরি করে নিয়ে পালাচ্ছে, সেই দৃশ্যটা এখানে রয়েছে। আর হচ্ছে এই যে বাবার আশ্রমটা দেখো, এতটাই সুন্দর, আর ফোন ভেতরে অ্যালাউ নেই, এই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। আর ওখানে যখন সব ঋষি
দেবতা দেবদেবী সবাই রয়েছে। এই যে গঙ্গা মা, এই যে আমাদের মা গঙ্গাকে তুলে এই যে এখানে আমার মা গঙ্গা রয়েছে। তো মানে আমার না প্রচুর পরিমাণে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে, মানে প্রচুর আমার যদি কোনো দিন সুযোগ হয় আর আমি যদি যেতে পারি, সেইখানে গিয়েও তোমাদের এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো আর দেখাবো। এই যে কতটা পরিমাণে লাইন হয়েছে দেখো। তো এখনও সেই রকম একটা মানে অনেকেই জানে না, আমি যেমন জানতাম না, আমি কিছুদিন হলো জানতে পেরেছি। তো যারা যারা জানো না তারা একবার অবশ্যই গিয়ে ঘুরে এসো কাটে।